থাইরয়েডাইটিসে যেটা হচ্ছে যে প্রথমে একটা ইনফ্ল্যামেশন হচ্ছে, হওয়ার কারণে যেটা হবে যে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা ড্যামেজড হওয়ার জন্য বাংলাদেশে থাইরয়েড রোগের বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ২০২৬ সালের জানুয়ারি মাসের সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে থাইরয়েড সমস্যা এখন একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আয়োজিত জানুয়ারি মাস ২০২৬ থাইরয়েড সচেতনতা মাস উপলক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে থাইরয়েড সচেতনতামূলক এই কর্মশালার উদ্বোধন করেন বারডেম হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এর সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদুল আলম এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এর নবনির্বাচিত সভাপতি ডক্টর শাহজাদা সেলিম। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং অন্যান্য বিশেষজ্ঞ সংগঠনের মতে দেশের প্রায় ৩০% মানুষ কোনো না কোনো ধরনের থাইরয়েড সমস্যায় ভুগছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০% মানুষ জানেন না যে তারা এই রোগে ভুগছেন। অনেক ক্ষেত্রে উপসর্গগুলো ধীরে দেখা দেয় বলে রোগীরা বিষয়টিকে গুরুত্ব দেন না। পুরুষদের তুলনায় নারীরা এই রোগে ৪ থেকে ৫ গুণ বেশি আক্রান্ত হন। বিশেষ করে প্রজননক্ষম বয়সে নারীদের ঝুঁকি সবচেয়ে বেশি। আর তাই বাংলাদেশে প্রতি ২৩০০ জন নবজাতকের মধ্যে একজন জন্মগত থাইরয়েড সমস্যা নিয়ে জন্মাচ্ছে, যা শিশুর সঠিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য চরম ঝুঁকিপূর্ণ। এটা নিয়ে আলোচনা কম কেন? এটা নিয়ে ক্ষতি কী? এটা কিন্তু মাথা ব্যথার কারণ হলো যে অধিকাংশ থাইরয়েড সমস্যা রোগী কিন্তু হাইপোথাইরয়েডিজমের, এবং হাইপোথাইরয়েডিজমের কিন্তু বুদ্ধি কমে যাবে। বুদ্ধি কমে যাওয়ার কারণে তারা কিন্তু সহসা কোনো লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে না। এটা এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো এটি হঠাৎ করে হচ্ছে তা না, ধীরে ধীরে হচ্ছে, দীর্ঘদিন যাবৎ হচ্ছে। যেমন ধরুন একটি বড় কারণ বলি, যেমন আমাদের বাংলাদেশে এখন যদি আমরা ক্যান্সারের হিসাব ধরি, থাইরয়েডের ক্যান্সার হলো সকল ক্যান্সারের দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার, কিন্তু কোথাও আলোচনায় কিন্তু নেই। কারণ এটাও হঠাৎ করে দেখা দিচ্ছে না, অনেক দিন পরে থাকতে এবং হয়তো গলা ফোলাও দেখা যাচ্ছে না। কিন্তু পরে তখন দেখা গেল যে এই রোগীটা হয়তো আমরা অনুমান করছি ৫-৭ বছর ১০ বছর যাবৎ ছিল। তাহলে এখন যদি আমরা এটাকে গুরুত্ব দিই বা দিতে বাধ্য আসলে, তাহলে আমাদেরকে কিন্তু আগ বাড়িয়ে গিয়ে স্ক্রিনিং করতে হবে। তাহলে হাইপোথাইরয়েডিজমের স্ক্রিনিং করতে হবে, থাইরয়েডের গয়টার মানে গলগণ্ডের স্ক্রিনিং করতে হবে, ক্যান্সার হলো কিনা স্ক্রিনিং করতে হবে। আর ক্যান্সারের সম্পর্কে তো আলাদা করে বলার দরকার নাই, ক্যান্সার কী ভয়াবহতা। কিন্তু হাইপোথাইরয়েডিজমের সমস্যা কী? যেমন একটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, গত বছরের মাঝামাঝি এটি প্রথম প্রকাশিত হয় সারা পৃথিবীতে দেশভিত্তিক আইকিউর মাত্রা বাংলাদেশ সর্বনিম্ন। বাংলাদেশে থাইরয়েড আক্রান্ত রোগের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। তাই রোগ প্রতিরোধ ব্যবস্থায় সাধারণ মানুষকে আরও সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতেই হবে। যে হরমোন না হলে আমাদের আমাদের সৃষ্টি হতে পারতাম না, এবং সৃষ্টি হওয়ার পরে আমাদের যে বেড়ে ওঠা মায়ের গর্ভে, তারপরে বাচ্চাকালে গড়ে ওঠা, ব্রেন গড়ে ওঠা, এর প্রতি স্টেপে থাইরয়েড দরকার। এবং এটা যখন আবার অভাব হলে যেমন প্রবলেম, আবার অতিরিক্ত হয়ে গেলে মানুষ পাগলের মতো আচরণ করে। সে তার ঘুম হয় না, তার অতিরিক্ত ক্ষুধা হয়, তার বারবার টয়লেটে যেতে হয়, বেশি খাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তারপরে সে মানুষের সাথে ইল বিহেভ করে, সে পাগলের মতো ঘোরে। কাজে এই অতিরিক্ত হরমোন আমাদের জন্য খুবই মারাত্মক। সে সাথে আর একটা ডিজিজ আছে, সেটা আপনারা তো জানেন অনেকে, ঘ্যাগ। এখন এটা কমে গেছে, বাট স্টিল আমাদের জনগণের ভিতরে ৫-৬% লোকের থাইরয়েড নোডুল এবং থাইরয়েড এনলার্জমেন্ট হয়। যে আমাদের সে ব্যাপারেও আমাদের জনগণকে বিশেষ করে অ্যাওয়ারনেস গ্রো করা দরকার। অধ্যাপক ডক্টর ফারুক পাঠান বলেন, বাংলাদেশে এখন থাইরয়েডের জটিল সার্জারি শুরু হয়েছে, যা একটি বড় অগ্রগতি। বর্তমানে দেশে প্রায় ৩০০-র অধিক থাইরয়েড বিশেষজ্ঞ রয়েছেন এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে এন্ডোক্রাইনোলজি বিভাগ সম্প্রসারণ করা হচ্ছে। সারা পৃথিবীতে ডায়াবেটিসের প্রিভিলেন্স সবচেয়ে বেশি, কিন্তু সেকেন্ড ডিজিজ এন্ডোক্রাইন ডিজিজ চিন্তা করি, থাইরয়েড ডিজিজ কিন্তু নেক্সট অন্যতম। ইভেন কি আমি মনে করতে পারি, যদি আমরা সঠিক পরিসংখ্যান পাই, মেবি ডায়াবেটিস থেকে আমার থাইরয়েড ডিসঅর্ডারের রোগীর সংখ্যা বেশি আসবে। আমরা অনুমান করি যে আমাদের দেশে 25% অ্যাডাল্ট পপুলেশনের থাইরয়েড কোনো না কোনো ডিসঅর্ডার আছে। তারা আপনি অনুমান করতে পারেন সারা পৃথিবীতে প্রায় 2,200 মিলিয়ন থাইরয়েড ডিসঅর্ডার রোগী আছে। বাংলাদেশে প্রায় 50 লক্ষ নিচে তো আর হচ্ছে না। যদি সঠিক আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি অ্যামাং দ্য ফিজিশিয়ান, পার্টিকুলারলি পেশেন্ট তো পরে আসতেছে, আমি ফিজিশিয়ানকে অ্যাওয়ার করব। আমরা আন্ডারগ্রেড লেভেলে যখন পড়াশোনা করাই, খুব কম সময় আমাদের থাকে হাতে, 1 ঘন্টা 2 ঘন্টা থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে আমাদের ডাক্তারদেরকে প্রশিক্ষণ দেওয়া।
সেসব কিন্তু নলেজটা কিন্তু খুবই নগণ্য, যার জন্য অনেকেই ভুগছেন থাইরয়েড ডিজঅর্ডারে। বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট থাকে, যার জন্য ধরা পড়ে না সহজে, এবং ডাক্তার যারা আছেন চিকিৎসা করছেন তার সামনে রুগী যাচ্ছে তার কথা চিন্তা করেন যে তার থাইরয়েড প্রবলেম থাকতে পারে কি। সেসবই আমাদের যে আজকে ওয়ার্কশপ প্রোগ্রাম, প্রথম প্রোগ্রাম এটা আমাদের ওয়ার্কশপ, এমনকি ফিজিশিয়ান ও অ্যাওয়ারনেস করার জন্য যারা জিপি লেভেলে কাজ করছেন বা যারা ল লেভেলে কাজ করছেন তাদেরকে অ্যাওয়ার করা যে কোন কোন ক্ষেত্রে তো আপনাদেরকে টেস্ট করতে হবে থাইরয়েড ডিজঅর্ডার, চিন্তা করবেন কখন কী টেস্ট করতে হবে, কোন টেস্টটা ইম্পর্টেন্ট বেশি। হয়তো সিম্পল একটা টেস্ট করলো তাতে আমার কোনো আসে যেন না কিছু ট্রিটমেন্ট দিয়ে দিল, তা না করে একটা কম্প্রেহেনসিভ ট্রিটমেন্ট পার্টে যান, অন্ততপক্ষে 2-3টা টেস্ট করতে হবে আপনাকে ডিজিজ ধরার জন্য, তারপরে আপনি রিপোর্ট করেন। এবারের থিম নির্ধারণ করা হয়েছে নো ইওর থাইরয়েড, আর্লি ডিটেকশন, বেটার হেলথ। আপনার থাইরয়েড সম্পর্কে জানুন, দ্রুত শনাক্তকরণে নিশ্চিত হয় সুস্থতা। এই আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলেও থাইরয়েড রোগের সঠিক ও মানসম্মত চিকিৎসা বিস্তারের একটি দৃঢ় ভিত্তি রচিত হবে বলে আশা করা হচ্ছে। কর্মশালাটির এক্সপার্ট প্যানেলে উপস্থিত ছিলেন বিএইচ এর সভাপতি ডক্টর ফারিয়া আফসানা এবং সাধারণ সম্পাদক ডক্টর এম সাইফুদ্দিন সহ দেশের প্রখ্যাত হরমোন বিশেষজ্ঞগণ। এছাড়াও সঞ্চালনায় ছিলেন ডক্টর এহসানুজ্জামান খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর সৈয়দ আজমল মাহমুদ। আমরা একটু দেরি করে 1.5 মাস পরে বা 2 মাস পর করছি। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট, ঢাকা।